তো লাস্ট ক্লাসে আমরা তোমার এসকালেশন ক্লজ মানে কন্ট্রাক্ট কস্টিংটা পুরো কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, সেটা হলো প্রসেস কস্টিং। এবার প্রসেস কস্টিং শুরু করার আগে তোমাকে একটা জিনিস জানতে হবে যে প্রসেস কস্টিংটা কী জিনিস, ঠিক আছে। প্রসেস কস্টিংটা হলো যখন কোনো প্রোডাক্ট, ঠিক আছে, একটা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি হতে বিভিন্ন প্রসেসের মাধ্যম দিয়ে তৈরি হয়, ঠিক আছে। যেমন প্রসেস ওয়ান থেকে যেটা বেরোলো সেটা যায় আবার প্রসেস টু থেকে যেটা বেরোলো সেটা গেল প্রসেস থ্রি থেকে আলটিমেট প্রোডাক্টটা বেরোলো। বহু প্রোডাক্ট হয় এরকম, প্রসেসের মাধ্যম দিয়ে পাস আউট হয়। তো সেই প্রসেসের কস্টিং কীভাবে তৈরি করা হয়, মানে প্রসেসের কস্টিং কী করে করা হয়, সেটাই আমরা এই চ্যাপ্টারে শিখবো। যেন প্রসেস করে সিম্পল চ্যাপ্টার, খুব একটা কোনো লোড নেই, ঠিক আছে। মানে এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কী হয়, কোনো একটা পার্টিকুলার র মেটেরিয়াল কোনো একটা প্রসেসে ঢোকানো হয়, ইনপুট করা হয়। এবার সেই প্রসেস থেকে কিছু আউটপুট বেরোয়, সেই আউটপুটটা আবার পরের প্রসেসে গিয়ে ঢোকানো হয়, আবার সেই প্রসেসে গিয়ে প্রসেসিং হয়, আবার কিছু আউটপুট বেরোয়, সেইটা গিয়ে আরও একটা যদি প্রসেস থাকে পরে সেখানে ঢোকানো হয়, সেখানে প্রসেস হয়ে ফাইনালি ফিনিশ গুডস বেরিয়ে যায়। এবার ফিনিশ গুডসটাকে বাজারেও বেচে দেবে, ঠিক আছে। ইন দ্য মিন টাইম কী হলো, প্রসেস ওয়ানে প্রসেস হওয়ার পর যে প্রোডাক্টটা বেরোলো সেটাকেও ফার্দার প্রসেসও করতে পারে, বাজারে বিক্রিও করতে পারে। তোমাদের ফার্দার প্রসেসিংয়ের অঙ্ক নেই, তোমাদের সিম্পলি আছে, এই তোমার বিক্রির অঙ্ক নেই, সিম্পল আছে পরের প্রসেসে ট্রান্সফার করছে। মানে একটা প্রসেসে ঢোকাচ্ছে, ওখান থেকে বেরোলো, আবার একটা প্রসেসে ঢোকাচ্ছে, আবার ওখান থেকে বেরোলো, আবার একটা প্রসেসে ঢোকাচ্ছে, ওখান থেকে ফাইনালি ফিনিশ গুডস হয়ে বেরিয়ে গেল। একটা কি দুটো প্রসেস থাকবে পরীক্ষায়, ম্যাক্সিমাম 3টে প্রসেস, এর বেশি থাকবে না, ঠিক আছে। তো সিম্পল প্রসেস কস্টিংয়ে কী করতে হয়, একটা অ্যাকাউন্ট করতে হয় যেখানে আমাদের প্রোডাক্টটার প্রসেস ওয়াইজ কস্ট বের করতে হয়। যে কোনো প্রসেসে কত টাকা কস্ট হচ্ছে, মনে করো এ প্রসেস থেকে প্রোডাক্টটা বেরোলো, তো একটা কষ্ট হবে নিশ্চয়ই, কারণ প্রোডাক্টটা তো কিছুটা তৈরি হয়েছে, পুরোটা তৈরি হয়নি, কিন্তু কিছুটা তো তৈরি হয়েছে। তো এ প্রসেস থেকে বের হওয়ার পর ওই প্রোডাক্টের দাম কত, আবার সেই প্রোডাক্টটা ঢুকছে কোথায়, বিতে, তাহলে বি প্রসেস থেকেও আবার কিছু বেরোবে, তাহলে বি প্রসেস থেকে বেরোনোর পর তার দাম কত হলো, তো যেটা বেরোলো সেটা আবার কোথায় ঢুকবে, সিতে। সি প্রসেস থেকে কমপ্লিট হয়ে বেরোলো, তার মানে ফিনিশ গুডস, তাহলে আলটিমেটলি আমি ফিনিশ গুডসে দাম পেয়ে যাব। মানে একটা প্রসেসের কস্ট সেই প্রসেসের কস্টে যাচ্ছে পরের প্রসেসে, মানে কস্টটা কন্টিনিউ কিউমুলেট হচ্ছে, ঠিক আছে। এবার এর সাথে কিছু নর্মাল লস, অ্যাবনর্মাল লস বা অ্যাবনর্মাল গেইন থাকে, ঠিক আছে। তো আগে একটা সিম্পল অঙ্ক করি, অঙ্ক করতে করতে বুঝবো। চলে এসো পেজ নাম্বার 367, কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39, ওকে। কি বলেছে পড়ো, বলছে আ প্রোডাক্ট ইজ প্রডিউসড আফটার পাসিং ইট থ্রু প্রসেস এ, প্রসেস বি, প্রসেস সি, 3টে প্রসেসের মাধ্যমে প্রোডাক্টটা পাস আউট হচ্ছে, ঠিক আছে। একটাই প্রোডাক্ট, 3টে প্রসেস, ওকে। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার প্রিপেয়ার প্রসেস বি অ্যাকাউন্ট, তোমাকে মাঝখানের প্রসেস অ্যাকাউন্টটা বানাতে দিয়েছে, তার মানে অলরেডি প্রসেস এটা ওরা বানিয়ে ফেলেছে, কারণ প্রসেস এ যদি না বানায় তাহলে প্রসেস বিটা হবে কোত্থেকে, প্রসেস এর যে আউটপুটটা হচ্ছে সেটাই তো প্রসেস বি এর কী হবে, ইনপুট হবে। একটা প্রসেসের আউটপুট পরের প্রসেসে কী হয়ে যায়, ইনপুট হয়। তো এখানে তোমাকে প্রসেস বি বানাতে বলেছে। তো আউটপুট অফ প্রসেস এ থেকে কতগুলো ইউনিট বেরিয়েছে, 3000টে ইউনিট, যার দাম 5 টাকা, তাহলে এটাই তাহলে প্রসেস বিতে ঢুকেছে। ওই প্রসেসে আবার মেটেরিয়াল ঢুকিয়েছিল 1000 টাকা, ওয়েজেস লাগিয়েছিল 10,000 টাকা, ডাইরেক্ট এক্সপেন্সেস 4000 টাকা, ওভারহেড লাগিয়েছিল 20% অফ ওয়েজেস। আউটপুট অফ প্রসেস বি থেকে বেরিয়েছে কত, 2750, নর্মাল লস বলেছিল 10%। মানে একটা প্রসেসে কাজ করতে গিয়ে যতগুলো ঢোকাবে ততগুলো কোনোদিন বেরোয় না, কিছু নর্মাল লস হয়। নর্মাল লসটা এস্টিমেশন বেসিসে হয়, অ্যাকচুয়াল নয়। মানে ম্যানেজমেন্ট কী করে, যে ঠিক করে রেখেছে যে আমি যদি আজকে 10 কিলো মেটেরিয়াল ঢোকাই, ওখান থেকে 1/2 কিলো মেটেরিয়াল অটোমেটিক্যালি লস হয়ে যাবে, তার মানে 5% লস। তো সেরকম এখানে লস, নর্মাল লস কত পার্সেন্ট ধরেছিল, 10%।
আর নর্মাল লস যে মেটেরিয়ালগুলো হয়ে যায় সেগুলো তো স্ক্র্যাপ হিসেবে তৈরি হয়ে যায়, তো সেই স্ক্র্যাপগুলোকে বিক্রি করে ক টাকা পাওয়া যায়, 2 টাকা পার ইউনিট পাওয়া যায়। দেখবে কোনো যদি লোহার কারখানায় যাও, যেখানে লোহার কোনো জিনিস তৈরি যায়, দেখবে লোহার সেই বাবরিগুলো চুড়গুলো পড়ে থাকে, তোমার কি মনে হয় চুড়গুলো ওরা ফেলে দেয়? না, ওরা কী করে দেয়, কেজি ধরে বিক্রি করে দেয়, ঠিক আছে? তো সেটা স্ক্র্যাপ হিসেবে বিক্রি হয়। তো সাপোজ তুমি মনে করো 10,000 টাকার মেটেরিয়াল কিনলে, 10,000 টাকার মেটেরিয়াল কেনার পর যে স্ক্র্যাপটা বেরোলো, স্ক্র্যাপটা বিক্রি করে তুমি মনে করো 500 টাকা পেলে, তা তোমার নেট কস্ট তাহলে কত টাকা হয়ে গেল? 9,500 টাকা। 10,000 টাকা যদি মেটেরিয়াল কিনেছিলে, ওটাকে প্রসেস করার সময় স্ক্র্যাপ কিছু বেরিয়েছে, ওই স্ক্র্যাপটা বাজারে গিয়ে বেচে দিলে, বেচে দিয়ে 500 টাকা তুমি পেলে, তাহলে নেট মেটেরিয়াল কস্ট কত? 9,500। তো নর্মাল লস যদি কিছু হয় এবং সেটা যদি স্ক্র্যাপ হিসেবে বেচে দেয়, এর ফলে কী হয়ে যায়? কস্ট পার ইউনিট কমে যায়। তোমাকে এখান থেকে কী বানাতে বলেছে? প্রসেস বি অ্যাকাউন্ট বানাতে বলেছে। চলো প্রসেস বি অ্যাকাউন্ট বানাই একটা। পার্টিকুলার 2 রুপিস, পার্টিকুলার 2 রুপিস, সিম্পল অ্যাকাউন্টের ফরম্যাট হবে। ওপরে লিখবে প্রসেস বি অ্যাকাউন্ট। দুটো কলামের মধ্যে একটাই লিখবে ইউনিটস আর একটাই লিখবে রুপিস, এদিকেও লিখবে ইউনিটস, এদিকেও লিখবে রুপিস। সিম্পল জিনিস, একটা ইউনিট একটা রুপিস, একটা ইউনিট একটা রুপিস, ঠিক আছে? দুটো কলাম, কারণ তোমাকে ইউনিটের রুপিসের সাথে সাথে ইউনিটেরও ভ্যালুয়েশন করতে হবে, ঠিক আছে? ইউনিটের সাথে সাথে রুপিসেরও ভ্যালুয়েশন করতে হবে। আর ডেবিট ক্রেডিট লিখে দেবে, ডেবিট এদিকে হবে ক্রেডিট। ওকে, চলো সবার প্রথমে কি হয়েছে, প্রসেস বিতে কিছু মেটেরিয়াল ঢুকেছে, যেটা কোথা থেকে এসছে? প্রসেস এ থেকে। তাহলে যদি কোনো মেটেরিয়াল যদি ইন্ট্রোডিউস করা হয়, সেটা তাহলে ডেবিট দিকে বসবে, কারণ প্রসেসে মেটেরিয়াল ঢুকছে, ঠিক আছে? তাহলে ডেবিট দিকে লিখব টু ট্রান্সফার ফ্রম প্রসেস এ, টু ট্রান্সফার ফ্রম প্রসেস এ, টু ট্রান্সফার ফ্রম প্রসেস এ। তো দেখো প্রসেস এ থেকে কতগুলো মেটেরিয়াল ঢোকানো হয়েছিল, তার মানে এটা প্রসেস এ থেকে বেরিয়েছে, প্রসেস বি তে ঢুকছে। তো যখন আমি প্রসেস বি তে লিখবো, তখন কি লিখবো? টু ট্রান্সফার ফ্রম প্রসেস এ। আর এটা যখন প্রসেস, চলো দেখো প্রসেস এ থেকে মেটেরিয়ালটা বেরিয়েছে, তো ঠিক আছে? প্রসেস এ থেকে যখন মেটেরিয়ালটা বেরোয়, তখন আমরা কি বলি, এখানে প্রসেস থেকে কোথায় যাবে? এটা প্রসেস বিতে। তো যার জন্য প্রসেস বি যখন করবো, প্রসেস বিতে এটা ঢুকছে, তখন তাহলে প্রসেস বিতে আমি কি লিখবো? টু ট্রান্সফার ফ্রম প্রসেস এ। কতগুলো ইউনিট ছিল? তাহলে ইউনিটের ঘরে লিখবো 3,000, আর যার দাম কত করে ছিল? 5 টাকা করে, তাহলে টোটাল দাম কত হবে? 15,000, ঠিক আছে? তারপরে কি কি খরচা করেছে ওই প্রসেসে বলো? নতুন করে কিছু মেটেরিয়াল লাগিয়েছিল, টু মেটেরিয়াল, কত টাকা মেটেরিয়াল লাগিয়েছিল? 1,000 টাকা, ওকে। তারপর কিছু ওয়েজেস লাগানো ছিল, টু ওয়েজেস, কত টাকা ওয়েজেস ছিল? 10,000। কিছু এক্সপেন্সেস ছিল, হ্যাঁ, কিছু ডাইরেক্ট এক্সপেন্সেস ছিল 4,000। পরপর খরচাগুলোকে ডেবিট দিকে লিখবো আমি। তারপর কিছু ওভারহেড ছিল, টু প্রোডাকশন ওভারহেড,
20% অফ ওয়েজেস, 10,000-এর 20% মানে 2,000 টাকা। ব্যাস, তাহলে এখানে কি দাঁড়ালো, যে খরচাটা করেছে সেই খরচার ফিরিস্তি। ঠিক আছে, গত প্রসেস থেকে 15,000 টাকা খরচা হয়েছে, এই প্রসেসে মেটেরিয়ালের জন্য 1,000 টাকা, এই প্রসেসে ওয়েজেসের জন্য 10,000, ডাইরেক্ট এক্সপেন্সেস 4,000 আর প্রোডাকশন ওভারহেড 2,000। তাহলে এই খরচাগুলো এই প্রসেসে করা হয়েছে, আর কোনো খরচা নেই। ঠিক আছে, নেক্সট এগো কি বলেছে, আউটপুট এই প্রসেস থেকে বেরিয়েছে, মানে ফাইনাল আউটপুট হয়েছে কতগুলো ইউনিট, 2,750। তো বি এর আউটপুটটা কোথায় কোথায় যেতে পারে, যদি বিটা যদি শেষ আউটপুট হয় তাহলে এটা হয়ে যাবে ফিনিশ স্টক, আর বিটা যদি বি এর পর যদি আরও কোনো প্রসেস থাকে তাহলে সেটা কী হবে, সি। তো আইদার তুমি লিখতে পারো ট্রান্সফার টু সি, অথবা লিখতে পারো ট্রান্সফার টু ফিনিশ গুডস, বা তার থেকে ভালো আমি এখানে লিখবো, যেহেতু আমি জানি না যে এরপরে প্রসেস সি আছে না এটাই ফিনিশ গুডস হয়ে যাচ্ছে, আমি সিম্পলি নিচের দিকে লিখবো বাই, ও এবিসি আছে সরি, তাহলে বাই ট্রান্সফার টু প্রসেস সি অ্যাকাউন্ট, হ্যাঁ নিচের দিকে প্রসেস সি অ্যাকাউন্ট, বাই ট্রান্সফার টু প্রসেস সি অ্যাকাউন্ট, কারণ ওপরে বলে দিয়েছিল যে 3টে প্রসেস আছে। তো কতগুলো ইউনিট ট্রান্সফার করেছে, 2,750। কিছু নর্মাল লস হয়ে গেছিল, তাহলে উপরে লেখো বাই, ক্রেডিট সাইডে বাই নর্মাল লস। কতগুলো ইউনিট লস হয়েছিল, 10%। 10% অন হোয়াট, যতগুলো ঢুকিয়েছিল তার 10%। তো ঢুকিয়েছিল কতগুলো, টোটাল ঢুকিয়েছিল 3,000, কোথায় 100, 1,000 তো টাকা, টোটাল 3,000টা ইউনিট ঢুকিয়েছিল, 3,000-এর 10% কত হয়, তাহলে 300টা নষ্ট হয়ে গেছে। মানে এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, এটা এস্টিমেশন। নর্মাল লস অ্যাকচুয়াল হয় না, নর্মাল লস হয় এস্টিমেট বেসিসে। ঠিক আছে, যেমন তুমি দেখবে কোনো এতে পেট্রোলের, যখন পেট্রোল পাম্পে যখন তেল যখন করা হয়, ওরা যতটা পেট্রোল যখন রিজার্ভারে ঢোকায় ততটা পেট্রোল কিন্তু বিক্রি করতে পারে না, কিছুটা পেট্রোল নষ্ট হবেই, এরা নর্মাল লস। নর্মাল লস মানে নর্মাল অ্যাক্টিভিটির দ্বারা এটা হচ্ছে। এই লসটা তুমি যদি বিজনেস করো তোমারও হবে, আমি যদি বিজনেস করি আমারও হবে। তো এখানে নর্মাল লস 300 ইউনিট। এবার এই নর্মাল লসটা স্ক্র্যাপ হিসেবে ওখানে বিক্রি করে দেয়। কত করে বিক্রি করে স্ক্র্যাপ হিসেবে, 2 টাকা করে, নিচে দেখো দিয়ে দিয়েছে 2 টাকা করে বিক্রি করে। তাহলে 300টা ইউনিট যদি 2 টাকা করে বিক্রি করে তাহলে সেলিং প্রাইস কত হবে, 600 টাকা। ওকে, তাহলে একবার নাট সেলে যদি দেখি আমি জিনিসটা, টোটাল আমাকে ঢুকিয়েছে 3,000 ইউনিট আমার এই প্রসেসে, যেই 3,000 ইউনিটের দাম ছিল 15,000 টাকা, প্লাস আরও কিছু মেটেরিয়ালের খরচা করেছে, কিছু ওয়েজেসের খরচা করেছে, কিছু ডিরেক্ট এক্সপেন্সেস করেছে, কিছু প্রোডাকশান ওভারহেড লাগিয়েছে। তাহলে সমস্ত খরচাগুলো দিয়ে দিয়েছে। এই কাজটা করতে গিয়ে আমার ধারণা 10% ইউনিট নষ্ট হয়ে যাবে। তাহলে কতটা নষ্ট হবে, 300টা, যেটা বিক্রি করে বাজার থেকে পাবো কত, 600। ঠিক আছে, আর ফাইনালি বেরিয়েছে 2,750। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 3,000টা ইউনিট ঢুকিয়েছিলাম, যেখান থেকে আমার নষ্ট হয়ে গেছে কটা, 300টা। তাহলে 3,000 থেকে যদি 300টা যদি বাদ দিই, আমার ধারণা 300টা নষ্ট হয়েছে, তাহলে 2,700টা বেরোনোর কথা কত, 2,700টা। কিন্তু এখানে 50টা এক্সট্রা বেরিয়েছে। এই 50টা এক্সট্রা বেরোনোর কারণ কি, একটাই কারণ হতে পারে, আমি যেখানে 300টা ইউনিট নষ্ট হিসেবে ধরেছিলাম, এই 300টা এখানে নষ্ট হয়নি। তো এটাকে আমরা বলবো অ্যাবনর্মাল গেইন। মানে এই গেইনটা হওয়ার কথা ছিল না, কিন্তু কোনো কারণে হাইলি এফিসিয়েন্সির দ্বারা হয়তো কাজ হয়েছে, যার জন্য 50টা ইউনিট এক্সট্রা তৈরি হয়ে গেছে। তো ডেবিট দিকে ব্যালেন্স আসছে, লিখবো টু অ্যাবনর্মাল গেইন। কতগুলো ইউনিট অ্যাবনর্মাল গেইন আসছে, 50টা। বুঝতে পারলে 50টা কী করে এলো, টোটাল ঢুকিয়েছিলাম 3,000টা, ম্যানেজমেন্ট বলছে 300টার মতো নষ্ট হয়ে যায়, তাহলে 2,700 খানা আউটপুট হওয়ার কথা, কিন্তু এখানে ফাইনাল আউটপুট বলছে কতগুলো, 2,750।
50টা, তাহলে 50টা ইউনিট এক্সট্রা আউটপুট হয়েছে, তাহলে 50টা এখানে অ্যাবনর্মাল গেন। ঠিক আছে, তোমার দেখো ইউনিট কলামটা মিলে যাবে। ক্লোজ করে দাও, 30503050। ওকে, আর তোমাকে বের করতে হবে এবারে কি, এই যে 50টা ইউনিট যে অ্যাবনর্মাল গেন হয়েছে এর ভ্যালু কত, আর এই যে 2750টা ইউনিট যে ফাইনাল প্রসেসে গেছে এর ভ্যালু কত, এই দুটো বের করলেই হয়ে যাবে। যদি কোনো গেন বা লস না হতো তাহলে আমি সিম্পল ব্যালেন্সিং ফিগার করে দিতাম, কারণ একদিকে একটা ফিগারই মিসিং থাকতো। বুঝতে পারছো কি বলতে চাইছি? কিন্তু এখানে দুদিকে দুটো ফিগার মিসিং আছে, আমি ব্যালেন্সিং ফিগার এখানে করতে পারবো না। এটা ওয়ার্কিং নোট করো, নোট ক্যালকুলেশন অফ cost per unit of কত নম্বর প্রসেস, প্রসেস বি। ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট অফ প্রসেস বি। ঠিক আছে, তাহলে কস্ট কি পার ইউনিট কি করে বের করে, টোটাল খরচাকে টোটাল ইউনিট দিয়ে ভাগ করে দেয়, তাই না? মনে করো তুমি বাজারে গেলে 10,000 টাকা দিয়ে 10টা মোবাইল কিনলে, তোমাকে যদি বলে একটা মোবাইলের দাম কত, তুমি কি করবে, 10,000 ডিভাইডেড বাই 10, তাহলে এখানেও টোটাল খরচা কত আছে যোগ করতে হবে, আর কতগুলো নাম্বার আছে ইউনিট আছে সেটা ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে টোটাল খরচা এখানে কি কি হয়েছে বলো আমার, আগে বলো তারপর লিখবে। 15,000 একটা খরচা হয়েছে, 1000 একটা খরচা হয়েছে, 10,000 একটা খরচা হয়েছে, 4,000 একটা খরচা হয়েছে, 2,000 একটা খরচা হয়েছে। এই খরচাটা করার পর একটা 600 টাকা ইনকামও হয়ে গেছে, তাহলে ইনকামটা কি করে দেবো, আমি খরচা থেকে মাইনাস করে দেবো। চলো খরচাটা যোগ করো কত হচ্ছে, এখানে লিখে রাখো নাহলে পরে ভুলে যাবে। 15,000 প্লাস 1,000 প্লাস 10,000 প্লাস 4,000 প্লাস 2,000 মাইনাস 600, এটা হলো আমার খরচা। আর নিচে কি হবে, কতগুলো ইউনিট আমি পেয়েছি, আমি ঢুকিয়েছিলাম কতগুলো ইউনিট, 3,000 ঢুকিয়েছিলাম, মাইনাস যেখান থেকে নষ্ট হয়ে গেছিলো কত, 300টা, তাহলে ফাইনালি হাতে পেয়েছি কত, 2,700টা। তাহলে ওপরের ফিগারটা কত হচ্ছে একটু বলো ফাইনালি, 33,400। আচ্ছা 31,400, আর নিচে হবে 2,700। তাহলে কস্ট পার ইউনিট কত হচ্ছে, ভাগ করে দাও, 31,400 ডিভাইডেড বাই 2,700, 11.63। 11.63। ওকে, তার মানে যে, এর মানে কি বোঝাচ্ছে, যে আউটপুটটা আমার বেরিয়েছে সেই আউটপুটটার পার ইউনিটের দাম 11.63। তাহলে আমি কি করব, এই এখানে 2,750 ইউনিট বেরিয়েছে, এর ভ্যালু তাহলে কত হবে, 2,750 ইন্টু 11.63 কত হচ্ছে, 2,750 ইন্টু 11.63, 31,983। 31,983। ওকে, এবার এই ফিগারটাকে ব্যালেন্সিং ফিগার করে দাও, 600 প্লাস 31,983 কত আসছে, 32,583 মাইনাস 15,000, 1,000, 10,000, 6,000, 583। তো ফাইনালি আসবে 32,583। তুমি এটাকে ভাগ করে দেখো, 583কে 50 দিয়ে ভাগ করে দেখো, ওই সেম ফিগারই আসবে 11 পয়েন্ট। অ্যাকচুয়ালি ওটা 66 আসছে, ওটা কেন আসছে, রাউন্ডিং এর জন্য আসছে। যদি এক্স্যাক্ট ফিগার আসতো তাহলে ওটা সেম ফিগারই আসতো। ঠিক আছে,
তাহলে আমি কি করলাম একবার রিক্যাপ করে দিচ্ছি, শুনে নাও। না 583 ব্যাস, না এই সোজাসুজি ফিগার লিখে দাও ব্যাস, আর কিছু লেখার দরকার নেই। তাহলে আমি কি করলাম দেখো, প্রথমে যে কটা ঢুকিয়েছিল সেটা লিখলাম, তারপর যা যা খরচা করেছে খরচাগুলো ডেবিট দিকে লিখলাম, যে কটা নর্মাল লস হয়েছে লিখলাম, তার স্ক্র্যাপ ভ্যালুটা লিখলাম। ফাইনাল আউটপুট আমাকে বলে দিয়েছে, সেই আউটপুটের ওপর বেস করে আমি দেখলাম যে আমার বেশি প্রোডাকশান হয়েছে না কম প্রোডাকশান হয়েছে। এখানে কি ছিল, বেশি প্রোডাকশান হয়ে গেছে, যার জন্য আমি লিখেছিলাম 2 অ্যাবনর্মাল গেইন। যদি কম প্রোডাকশান হতো তাহলে হতো অ্যাবনর্মাল লস, তখন সেটা কোন দিকে বসতো, ক্রেডিট সাইডে বসতো। আর যেমন ভ্যালুয়েশন যেমন প্রসিজিওর যেমন করলাম, কস্ট পার ইউনিট বের করার প্রসেস সেম থাকতো, ব্যাস আর কিছু নেই। কোশ্চেন নাম্বার 40, চলো আমার সাথে রিড মারো, তোমরা দেখো আমি রিড করে দিচ্ছি। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল ইন রেসপেক্ট অফ প্রসেস 2। তাহলে এখানেও একটা প্রসেস করে দিয়েছে, নিশ্চয়ই প্রসেস 1টা করে দিয়েছে। প্রসেস 1 থেকে যে মালটা বেরিয়েছে সেটা যাবে কোথায়, প্রসেস 2তে। তো প্রসেস 2তে কতগুলো মেটেরিয়াল ঢোকানো হয়েছিল, 1000টা ইউনিট, যার টোটাল দাম কত, 5000 টাকা। প্রসেস 1 থেকে বেরিয়েছে 1000টা ইউনিট, যার দাম 5000 টাকা। ফার্দার মেটেরিয়াল ঢুকিয়েছে দেখো কত টাকা, 6000 টাকা। খেয়াল করে দেখো এই 6000-এ কিন্তু কোনো ইউনিট নেই, তার মানে এই 6000টা অ্যাডিশনাল মেটেরিয়ালের মধ্যে পড়বে। আর ডাইরেক্ট মেটেরিয়াল তো এই প্রসেস আমি পারবো না করতে, তার কারণ এটা সাবসিকুয়েন্ট প্রসেস। ওকে চলো, ডাইরেক্ট লেবার কত টাকা দিয়েছে, 4000 টাকা। ওভারহেড লেগেছে 75% অফ লেবার। প্রথম ওই দ্বিতীয় প্রসেস থেকে আউটপুট হয়েছে কত, 900 ইউনিট। নর্মাল ওয়েস্টেজ মানে হলো তুমি যখন কোনো প্রসেস থেকে যখন গুডস তৈরি করবে, কিছুটা মাল নর্মালি নষ্ট হয়ে যায়, এটা একটা এস্টিমেট করা থাকে, পার্সেন্টেজ ধরা হয়, যেটাকে নর্মাল লস বলা হয়। তো সেই নর্মাল লস কত পার্সেন্ট হয়, 15%। আর যে মালগুলো নষ্ট হয়ে গেছে সেই মালগুলো বিক্রি হয় ক টাকা, স্ক্র্যাপ হিসেবে 2 টাকা করে প্রতি ইউনিট পিছু বিক্রি হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। তো এখানেও স্ক্র্যাপ বিক্রি হয় ক টাকা করে, প্রতিটা ইউনিট 2 টাকা করে বিক্রি হয়। তোমাকে বানাতে বলেছে প্রসেস 2 অ্যাকাউন্ট আর অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট। অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট আমি পরে শিখবো, আগে বানাবো আমি প্রসেস 2 অ্যাকাউন্ট। চলো একটা ঘর বানাও প্রসেস 2 অ্যাকাউন্টে। তো দুটো কলাম হবে, উপরে লিখবো আমি প্রসেস 2 অ্যাকাউন্ট। দুটো রুপিজের কলাম হবে, একটা হবে ইউনিটস আর একটা হবে রুপিস। এদিকেও হবে ইউনিটস, এদিকেও হবে রুপিস। ওকে চলো আস্তে আস্তে। সবার প্রথমে কি করেছিল, একটা ইনপুট এসেছিল, সেটা এসেছিল কোন প্রসেস থেকে, এটা যদি প্রসেস 2 হয় তাহলে এর ইনপুটটা আসবে কোন প্রসেস থেকে, নিশ্চয়ই প্রসেস 1 থেকে। তাহলে ডেবিট দিকে লিখবো 2 ট্রান্সফার ফ্রম প্রসেস 1। কতগুলো ইউনিট ছিল দেখো, 1000টা ইউনিট ছিল, যার দাম ছিল টোটাল 5000 টাকা। 1000টা ইউনিট 5000 টাকা। ওকে, তারপর কি দিয়েছে, একটা ফার্দার মেটেরিয়াল ছিল, তাই তো। তাহলে 2 ফার্দার মেটেরিয়াল লিখতে পারো তুমি। ফার্দার মেটেরিয়াল শুধু টাকা বলেছে 6000 টাকা। ওকে, তারপর কি আছে, ডাইরেক্ট লেবার 2 ডাইরেক্ট লেবার কত টাকা, ডাইরেক্ট লেবার 4000 টাকা। ডাইরেক্ট লেবার আছে 4000 টাকা। তারপর কি আছে, 2 ওভারহেড
ওভারহেড কত টাকা বলেছে? 75% অফ লেবার, লেবারের 75%, 3000 টাকা হবে তাহলে। 4000 এর 75%, দেখে নাও একটুখানি, 4000 এর 75%। ওকে, নেক্সট আউটপুট। আউটপুট তো ক্রেডিট দিকে বসবে, কারণ ইনপুটটা যদি ডেবিট দিকে হয় তাহলে আউটপুটটা কোন দিকে হবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে নিচে লেখো বাই, কি লিখবে? ট্রান্সফার টু প্রসেস 3 লিখে দিচ্ছি আমি, পরের প্রসেসে যাবে। আমি তো প্রসেস 2 করছি। আমি প্রসেস 3 লিখছি, আমি ধরে নিচ্ছি এরপর আর একটা প্রসেস আছে। কত? 900 ইউনিট। তারপর নর্মাল লস দিয়েছে, ক্রেডিট দিকে উপরে লেখো বাই নর্মাল লস। কত পার্সেন্ট নর্মাল লস বলেছে? 15%। তাহলে 1000 এর 15% কত হচ্ছে? 150। 1000 ইউনিট ঢুকিয়েছিল না, ইনপুট তো 1000 ইউনিট ছিল, যেখানে যার 15% নষ্ট হয়েছে, তাহলে 1000 এর 15% কত হয়? 150 ইউনিট। এবার এই 150টা যে ভাঙাচোরা মাল তৈরি হলো, সেই ভাঙাচোরা মালটা ক টাকায় বিক্রি করছে? 2 টাকা। তাহলে 150টা ইউনিট বিক্রি করে ক টাকা পাবে? 300 টাকা পাবে। তাহলে রুপিসে করে বসবে 300 টাকা। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি 1000টা ইউনিট ঢুকিয়েছিল, 150টা ইউনিট ম্যানেজমেন্ট বলছে 150টা ইউনিটের মতো লস হতে পারে, তাহলে ফাইনালি বেরোতে পারে কটা? 850টা। 1000টা ঢুকে যদি 150টা যদি নষ্ট হয়ে যায় তাহলে বেরোতে পারে কটা? 850টা। কিন্তু এখানে বেরিয়েছে কটা? 900টা। 50টা এক্সট্রা বেরিয়ে গেছে, তাহলে সেটা ডেবিট দিকে লিখবো, টু অ্যাবনর্মাল গেইন 50 ইউনিট। আর পরীক্ষার সময় যদি বুঝতে না পারো, ইউনিট কলামটা ক্লোজ করবে। যদি ডেবিট দিকে ফিগার আসে তাহলে টু অ্যাবনর্মাল গেইন, আর যদি ক্রেডিট দিকে ফিগার আসে তাহলে বাই অ্যাবনর্মাল লস। ঠিক আছে, চলো ইউনিট কলামটা দেখো মিলে যাবে, ক্লোজ করে দাও ইউনিট কলামটা। 1050 অ্যাবনর্মাল গেইন। আরেকবার বলবো, টোটাল 1000টা, শোনো আসতে, টোটাল 1000টা ইউনিট ঢুকিয়েছিল, 1000টা ইউনিটের মধ্যে নর্মালি 150টা ইউনিট নষ্ট হয়ে যায়। তাহলে 1000টা ইউনিট যদি প্রসেসে ঢোকা হয় এবং সেখান থেকে যদি 150টা নষ্ট হয়ে যায়, তাহলে বেরোনোর কথা কতগুলো? 850। কিন্তু এখানে ফাইনালি বেরিয়েছে কত? 900। 50টা ইউনিট এক্সট্রা বেরিয়ে গেছে না, যার জন্য 50টা হলো অ্যাবনর্মাল গেইন। আর যদি কম হতো ফিগারটা তাহলে হতো অ্যাবনর্মাল লস। ওকে, এটা অ্যাকচুয়ালি কেন জেনারেট হচ্ছে জানো? অ্যাবনর্মাল গেইনটা ম্যানেজমেন্ট এস্টিমেট করেছিল 150টা ইউনিট নষ্ট হবে, অ্যাকচুয়ালি 150টা নষ্ট হয়নি, হয়েছে 100টা, যার জন্য 50টা এদিকে বেরিয়ে গেছে। চলো, তাহলে আমাকে দুটো ফিগার বের করতে হবে। কোন কোন ফিগার বের করতে হবে? একটা অ্যাবনর্মাল গেইনের ভ্যালু কত, আর যে আউটপুটটা বেরিয়েছে তার ভ্যালু কত। চলো একটা ওয়ার্কিং নোট বানিয়ে নিই ছোটো করে। কি লিখবো নোটে? ক্যালকুলেশন অফ cost per unit of process 2। কি নিয়ম বলেছিলাম? ডেবিট দিকে সমস্ত খরচাগুলোকে যোগ করবে। ডেবিট দিকে সমস্ত খরচাগুলোকে যোগ মারো, লিখে রাখো, নাহলে পরে ভুলে যাবে। 5000 প্লাস 6000 প্লাস 4000 প্লাস 3000, এটা ব্র্যাকেটে রাখো। মাইনাস রুপিস থেকে রুপিসের ফিগার মাইনাস হবে, ওদিকে রুপিসের ফিগার কটা আছে? 300, মাইনাস 300। তো ফাইনালি ফিগারটা কত আসছে বলো তো? 17,700। আর নিচে হবে বাই ওপেনিং ইনপুট কত ছিল? 1000, যেখান থেকে নষ্ট হয়ে গেছিল 150। তাহলে 1000 থেকে 150 নষ্ট হয়ে গেলে কত পড়ে থাকে? 850। 1000 থেকে 150 বাদ দিলে 850। তাহলে উপরে হলো 17,700, নিচে হলো 850। ভাগ করো, 17,700 ডিভাইডেড বাই 850, তাহলে 20.82। 20.82।
দেখো এই অবধি বুঝতে পেরেছি কিনা দেখো, 20.82। ওকে, তার মানে কি, যে মালটা আমার ফাইনালি প্রসেস 2 থেকে বেরোলো সেইটার দাম 20.82। তাহলে 900 ইউনিটের দাম কত হবে? 900 ইন্টু 20.82, 18,000 18,738 হবে, 18,738। আর অ্যাবনর্মাল গেনের ফিগারটা তুমি ব্যালেন্সিং ফিগার করে দাও। তাহলে আমার অ্যাবনর্মাল গেন চলে এলো কত? 1038 টাকা 50টা ইউনিট, আর ভালো ইউনিট বেরিয়ে গেছে 900টা ইউনিট, 18,738 টাকা। তাহলে এই যে 900 ইউনিট, এটা আবার ট্রান্সফার হবে যদি কোনো পরের প্রসেস 3 থাকে, সেখানে এটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও একবার, কোনো ডাউট থাকলে বলো। কোশ্চেন নাম্বার 12 বলছে, আ প্রোডাক্ট ইজ প্রডিউসড থ্রু 2 distinct process, process 1 and process 2. On completion, its transfer to finished stock from the following particular during the month of December 2010. Prepare process account and finished stock account. তোমাকে প্রসেস অ্যাকাউন্ট আর ফিনিশ স্টক অ্যাকাউন্ট বানাতে দিয়েছে। তো আজকে শুধু আমরা প্রসেস অ্যাকাউন্টই বানানো শিখবো, ফিনিশ স্টক আজকে শিখবো না। ইউনিট ইন্ট্রোডিউস, তো প্রথম প্রসেসে দেখো কতগুলো ইউনিট ঢুকিয়েছে? 10,000। পরের প্রসেসে দেখো কতগুলো ঢুকিয়েছে? 9,000। তাহলে আমি ঘুরিয়ে তো বলতে পারি প্রথম প্রসেসে 10,000 ঢুকিয়েছে, যেখান থেকে বেরিয়েছে 9,000। কারণ প্রথম প্রসেসে 9,000 যদি বেরোয় তবে তো পরের প্রসেসে গিয়ে 9,000টা ঢুকবে। তাহলে প্রথম প্রসেসের ইনপুট কত? 10,000, পরের প্রসেসের ইনপুট 9,000। ট্রান্সফার টু নেক্সট প্রসেস, তাহলে প্রথম প্রসেস থেকে দেখো 9,000ই বেরিয়েছে, ওরাই বলে দিয়েছে। আর সেকেন্ড প্রসেস থেকে 8,250 বেরিয়েছে। নর্মাল লস, প্রথম প্রসেসে 10%, দ্বিতীয়টায় 5%। স্ক্র্যাপ ভ্যালু, প্রথম প্রসেসে 2 টাকা, দ্বিতীয় প্রসেসে 4 টাকা। খরচা কী কী করেছে? মেটেরিয়ালে খরচা করেছে, ডাইরেক্ট লেবার করেছে, ডাইরেক্ট এক্সপেন্সেস করেছে, আর একটা প্রোডাকশন ওভারহেড আছে। বলছে 100% অফ ডাইরেক্ট লেবার, মানে তোমার ডাইরেক্ট লেবারের খরচাও যত টাকা, প্রোডাকশন ওভারহেডের খরচাও তত টাকা, ব্যাস আর কিছু নেই, এইটুকুনি। তাহলে এখানে কটা প্রসেস হবে? 2টো প্রসেস, প্রসেস 1, প্রসেস 2। না, দুটো আলাদা আলাদা ঘর করতে হবে, একটা প্রসেস 1, একটা নিচে প্রসেস 2। চলো, তাহলে দুটো প্রসেস হবে। প্রথম প্রসেসের নাম কি? প্রসেস 1। আস্তে আস্তে, প্রসেস 1 আগে, তাহলে প্রসেস 1টা করি। দুটো কলাম হবে, একটা হবে ইউনিটস, একটা হবে রুপিস। এদিকেও তাই হবে। একটা ইউনিটস, একটা রুপিস। ডেবিট ক্রেডিট লিখে দেবে, ডেবিট ক্রেডিট। চলো, সবার প্রথমে প্রথম প্রসেসে কতগুলো ইউনিট ঢুকিয়েছিল? 10,000টা, তাই তো? প্রথম প্রসেসে 10,000টা ইউনিট ঢুকিয়েছিল, তো কি লিখবো? 2 ডাইরেক্ট মেটেরিয়াল, 2 ডাইরেক্ট মেটেরিয়াল। ইউনিটে ঘরে বসবে 10,000, যার দাম তোমাকে বলে দিয়েছিল। ডাইরেক্ট মেটেরিয়ালের দাম 40,000, নিচে দিয়ে দিয়েছে। ওকে, ওপরে ইউনিটটা দিয়েছে আর নিচে রুপিসটা দিয়েছে, ঠিক আছে? তারপর দিয়েছে ডাইরেক্ট লেবার, 2 ডাইরেক্ট লেবার। কত টাকা ডাইরেক্ট লেবার বলেছে? হ্যাঁ, মেটেরিয়ালটা ইউনিট হবে 10,000 আর রুপিস হবে 40,000। ডাইরেক্ট লেবার তো শুধু রুপিসই হবে 20,000।
আর কি আছে ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট এক্সপেন্সেস কত বলেছে 12,000। আর কি আছে টু প্রোডাকশন ওভারহেড বলেছে লেবারের 100%, তাহলে লেবার তো 20,000 আছে, তাহলে প্রোডাকশন ওভারহেডও হবে 20,000। হয়ে গেছে চারটে খরচা, চারটে খরচা লেখা হয়ে গেছে সবার। আচ্ছা এবার ক্রেডিট সাইডে চলে এসো। ক্রেডিট সাইডে কি আছে নর্মাল লস হয় একটা বাই নর্মাল লস। কত পার্সেন্ট নর্মাল লস হয় প্রথম প্রসেসে 10%, প্রথম প্রসেসে বলেছে 10%, তো 10% অফ 10,000, 10,000 10% করলে কত হয় 1,000। আর এই 1,000টা কত টাকা দিয়ে বিক্রি করে প্রত্যেকটা ইউনিট 2 টাকা করে, তাহলে রুপিসের ঘরে কত বসবে 2,000 টাকা। সিম্পল হয়ে গেল। এবার 2-3 লাইন গ্যাপ দিয়ে লেখো বাই ট্রান্সফার টু প্রসেস 2। প্রসেস 2 তে কতগুলো ট্রান্সফার হয়েছে 9,000। ব্যাস, আর কোনো খরচা নেই। তাহলে তাহলে ইউনিট কালামটা কি হবে মিলে যাবে। দেখো 10,000 ঢুকেছিল, খেয়াল করো 10,000 ঢুকিয়েছিল, 1,000টা নর্মাল লস হয়েছে, তাহলে বেরোনোর কথা কত 9,000, কিন্তু বেরিয়েছে কত 9,000, তাহলে কোনো অ্যাবনর্মাল লস বা অ্যাবনর্মাল গেন নেই। তো অনেক সিম্পল হয়ে গেল। টোটাল ইউনিট কালামটা ক্লোজ করে দাও 10,000 টাকা, আর রুপিস কালামটা ব্যালেন্সিং ফিগার করে দাও 40, 20, 60, 20, 80, 92,000, 92,000 টোটাল, যেখান থেকে 2,000 বাদ দিলে 90,000 পেলে। 90,000 করতে গেলো হয়ে গেল প্রসেস 1। নেক্সট সেম ভাবে করব প্রসেস 2। স্টার্ট করি প্রসেস 2। আচ্ছা প্রসেস 2 তে প্রথম যেটা প্রসেস 1 থেকে যেটা ট্রান্সফার হয়েছিল ওটা ডেবিট সাইডে আসবে, কারণ প্রসেস 1 এ ট্রান্সফার হয়েছিল কোন দিকে ক্রেডিট দিকে, তাহলে প্রসেস 2 তে ওটা কোন দিকে আসবে ডেবিট সাইডে। তাহলে কি বলে লিখবো টু ট্রান্সফার ফ্রম প্রসেস 1 9,000টা ইউনিট, দাম হচ্ছে কত 90,000। যেটা প্রসেস 1 এ বেরিয়েছিল সেটাই তো প্রসেস 2 তে আসবে, অবভিয়াস ব্যাপার। চলো তারপর দেখো কোনো ডাইরেক্ট মেটেরিয়াল ছিল না, এবারে শুধু লেবার, তাহলে টু ডাইরেক্ট লেবার কত টাকা 20,000, রুপিসের ঘরে 20,000। তারপর টু ডাইরেক্ট এক্সপেন্সেস কত টাকা 10,050, 10050। টু প্রোডাকশন ওভারহেড, ওয়েজেসের 100%, ওয়েজেস ছিল 20,000, প্রোডাকশন ওভারহেডও আসবে 20,000। দেখা যায় অবধি ক্লিয়ার। সমস্ত খরচাগুলো পরপর ডেবিট দিকে লিখবো, আর কিছু লেখার দরকার নেই। নেক্সট ক্রেডিট দিকে নর্মাল লস বসবে। নর্মাল লস, নর্মাল লস কত পার্সেন্ট বলেছে 5%, তাহলে 9,000-এর 5% 450 ইউনিট। আর স্ক্র্যাপ ভ্যালু কত করে বলেছিল 4 টাকা করে, 450 ইন্টু 4 1800 টাকা। বুঝতে পারলে 450 করে দিয়ে এলো। শোনো 9,000টা ঢুকিয়েছিল, যার মধ্যে বললো 5% লস, তাহলে 9,000-এ 5% করলে কত হয় 450, আর 450 ইউনিট বিক্রি হচ্ছে এক একটা ইউনিট 4 টাকা করে, তাহলে 450 ইউনিট বিক্রি করলে আমি 1800 টাকা পাবো। ক্লিয়ার। ফাইনালি ট্রান্সফার হচ্ছে কত বাই
ট্রান্সফার টু ফিনিশ গুডস, ফিনিশ গুডসে ট্রান্সফার হয়েছে 8250, ঠিক আছে? ইউনিটের ঘরে লিখবো 8250, ওকে? এবার দেখো 9000টা ইউনিট ঢুকিয়েছিল, যেখান থেকে 450 নষ্ট হয়ে গেছে, তাহলে বেরোনোর কথা কত? 9000 মাইনাস 450, 8550, যেখান থেকে বেরিয়েছে কত? 8250, তাহলে 250 ইউনিট শর্ট আছে, 300 ইউনিট শর্ট আছে, তাহলে বাই ওই মাঝে যে গ্যাপটা রেখেছো ওখানে লিখে দাও বাই অ্যাবনর্মাল লস, বাই অ্যাবনর্মাল লস 300 ইউনিট, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে ইউনিট কলামটা মিলে যাবে তোমার, ঠিক আছে? চলো এবার আমাকে বের করতে হবে কস্ট পার ইউনিট কত, তাই তো? চলো নোট, কস্ট পার ইউনিট অফ প্রসেস 2। কিভাবে বের করতে বলেছিলাম? ডেবিট দিকে সমস্ত খরচাগুলোকে যোগ করব। ডেবিট দিকে খরচাগুলো লেখো 90,000 প্লাস 20,000, 10,050 প্লাস 20,000 মাইনাস 1800, কত আসছে বলো তো? পুরো মাইনাস করে বলো, মাইনাস করে তো 1800 টাকা মাইনাস করে, সবার তাই আসছে দেখো 1,38,250, আর নিচে কি বসবে? 9,000 মাইনাস 450, 9,000 ছিল ইনপুট, আর ওদিকে ইউনিট কত ছিল? লস হয়ে গেছিল 450, তো 9,000 মাইনাস 450 16.17, এবার মাল্টিপ্লাই করে দাও 8,250 সাথে মাল্টিপ্লাই করো, 133,403, 133,403, আর বাকিটা ব্যালেন্স করে দাও। ডেবিট সাইডে টোটালটা কত আসছে গো? ডেবিট সাইডে টোটাল 1,40,050, শিওর তো? হ্যাঁ 1,40,050, এদিকেও আসবে 1,40,050, মাইনাস করে দাও 1800 আর 1,33,403, ডিফারেন্সটা বলো, ব্যালেন্সিং ফিগারটা বলো কত আসছে ক্রেডিট সাইডে? 403 আর কি আসে? ওপরে একটা 1800 আছে, কত আসছে বলো অ্যাবনর্মাল লসটা? 4847, দেখে নাও একবার, চলো ফাটাফাটি এটা করে নি, হ্যাঁ আস্তে আস্তে। In a factory, a product is produced through two distinct processes, process A and process B. On completion, the product is transferred to finished stock. During the month of December 2010, the following information obtained. কি কি দিয়েছে? Unit produce দিয়ে দিয়েছে, in is introduced, unit transfer to next process, তাহলে পরের প্রসেসে ঢুকছে কত? 1800, ইউনিট ট্রান্সফার টু ফিনিশ স্টক মানে বি প্রসেস থেকে আউটপুট হচ্ছে 1750, ভ্যালু অফ ইউনিট ইন্ট্রোডিউস, তো প্রথমে যে 2000 ইউনিট ঢুকিয়েছিল যার দাম 11,000 টাকা, মেটেরিয়াল প্রথম প্রসেসে লাগিনি কারণ ওটাই তো মেটেরিয়াল হয়ে গেল, লেবার লেগেছে 7,300, ওভারহেড লেগেছে 2,800, সেমভাবে প্রসেস বি এরও ডিটেলস তোমাকে দিয়ে দিয়েছে। তার নর্মাল লস প্রত্যেকটা প্রসেসে কত পার্সেন্ট লস? 5%,
যে লসটা স্ক্র্যাপ যেগুলো হচ্ছে সেল করছে কত টাকায়, 2 টাকায়। দেয়ার ওয়াজ নো স্টক অফ র মেটেরিয়াল অফ ওয়ার্কিং প্রোগ্রেস অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড তোমাদের কোনো অঙ্কে ওয়ার্কিং প্রোগ্রেস হিসাব দেবে না, ওয়ার্কিং প্রোগ্রেসের হিসাব আলাদা ক্যালকুলেশন হয়, ঠিক আছে, আমি শিখিয়ে দেবো পরে। এখন শেখো যে ওয়ার্কিং প্রোগ্রেস ছাড়া মানে কোনো সেমি ফিনিশ প্রোডাক্ট নেই, যা আছে পুরোটাই কমপ্লিট প্রোডাক্ট, ঠিক আছে। চলো স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 13। চলো আমি অঙ্কটা ডিকটেট করে দিচ্ছি ফটাফট। আচ্ছা, প্রথমে কি হবে, প্রসেস এ। তো দুটো কালাম হবে, একটা হবে ইউনিটের কালাম আর একটা হবে রুপিসের কালাম, ঠিক আছে। প্রসেস এ, চলো একটা হবে ইউনিটস আর একটা রুপিস, এদিকেও হবে ইউনিটস রুপিস, ওকে। চলো সবার প্রথমে মেটেরিয়াল, তাহলে টু ডাইরেক্ট মেটেরিয়াল। ডাইরেক্ট মেটেরিয়াল কতগুলো ইউনিট ছিল, 2000 ইউনিট, যার দাম ছিল কত, 11,000। তারপর লেবার, টু লেবার, লেবার 7,300, রুপিসের ঘরে 7,300। তারপর ওভারহেড, ওভারহেড কত, 2,800। আর তো কিছু নেই। নর্মাল লস হয়েছে কত, 5% বাই 2,000-এর ওপর 5%, 100। স্ক্র্যাপ ভ্যালু বলেছে 2 টাকা করে, স্ক্র্যাপ ভ্যালু হবে তাহলে 200। 2,000-এর ওপর 5% লস বলেছিল, তাহলে 100টা ইউনিট লস হবে, আর 2 টাকা করে স্ক্র্যাপ ভ্যালু বলেছিল 200। নেক্সট বাই ট্রান্সফার টু প্রসেস বি, ট্রান্সফার হয়েছে কত, 1,800, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, 2,000টা ইউনিট ঢুকিয়েছিল, 100টা ইউনিট নষ্ট হয়ে গেছে, তাহলে 2,000 থেকে 100টা বাদ দিলে কত হয়, 1,900টা বেরোনোর কথা, কিন্তু বেরিয়েছে কটা, বেরিয়েছে 1,800। তাহলে 100টা ইউনিট লস, তাহলে বাই অ্যাবনর্মাল লস। 100। চলো কস্ট পার ইউনিট বের করে দাও। ইউনিট কালামটা মিলে যাবে তো, ইউনিট কালামটা হবে 2,000। চলো নোটে বের করব আমি। 1 নম্বর নোট, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট অফ প্রসেস এ। প্রসেস এ কিভাবে বের করে, কস্ট পার ইউনিট কিভাবে বের করে বলো। প্রথমে ডেবিট দিকের এক্সপেন্সেসগুলোকে যোগ করতে হবে। ডেবিট দিকের এক্সপেন্সেস কত, 11,000 প্লাস 7,300 প্লাস 2,800, ওখান থেকে মাইনাস হবে 200। তো ফাইনালি ফিগার কত আসছে, 11,000, 7,300, 2,800 মাইনাস 200, 20,900, তাই আসছে তো। আর নিচে কি হবে, 2,000টা ইউনিট ঢুকিয়েছিল, যেখান থেকে নষ্ট হয়ে গেছে 100, তাহলে 1,900। তাহলে ফাইনালি অ্যান্সার আসছে 11 টাকা। দেখো এটা যেমন পুরো একদম গোটা ফিগার এসছে সবার 11 টাকা।
কস্ট পার ইউনিট অফ প্রসেস এ, ডেবিট দিকের সমস্ত খরচাগুলো যোগ হবে মাইনাস 200 টাকা যেটা স্ক্র্যাপ রিয়ালাইজ হয়েছিল, আর 2000টা ইউনিট ঢুকিয়েছিল যেখান থেকে 100টা ইউনিট লস হয়ে গেছিল। চলো 11 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 1800 ইন্টু 11 কত হচ্ছে? 1800 ইন্টু 11 19,800, আর 100 ইন্টু 11 1100, বোথ সাইড মিলে যাবে, 200 1100 19,800, 21,100 বোথ সাইড। বোথ সাইড আসবে টোটাল 21,100। 11 দিয়ে দুটোকে গুণ করে দাও, একবার 11 দিয়ে 100কে গুণ করো, আর একবার 11 দিয়ে 1800কে গুণ করো। প্রসেসে হয়ে গেছে তো? চলো এবারে এগোই আমি প্রসেস বি। প্রসেস বি, ওকে। তো দুটো কলাম হবে, একটা ইউনিটস আর একটা রুপিস, এদিকেও হবে ইউনিটস আর রুপিস, ওকে। চলো যেটা তাহলে ট্রান্সফার হয়েছিল ক্রেডিট দিকে সেটা তাহলে কোন দিকে আসবে? প্রসেস বি এর ডেবিট দিকে, তাহলে 2, হ্যাঁ, ট্রান্সফার ফ্রম প্রসেস এ, ইউনিটের ঘরে ছিল 1800 ইউনিট, দাম 19,800 টাকা। এবার প্রসেস বি এর খরচাগুলো দেখো, মেটেরিয়াল লেগেছিল কত টাকার? মেটেরিয়াল লেগেছিল 1000 টাকা, 2 মেটেরিয়াল 1000, ডেবিট দিকে তারপর 2, লেবার 4,500, 2 ওভারহেড 2240, তিনটে খরচা পরপর হয়ে গেল। নর্মাল লস কত পার্সেন্ট ছিল? বাই নর্মাল লস 1800-র উপর 5%, 1800 ইন্টু 5%, 90। স্ক্র্যাপ ভ্যালু ছিল 2 টাকা করে, 180 টাকা, ঠিক আছে। তারপর বাই ট্রান্সফার টু ফিনিশ গুডস, ট্রান্সফার টু ফিনিশ গুডস কত ইউনিট ট্রান্সফার হয়েছে? 1750। দেখা এই অবধি বুঝতে পারলে কিনা? তাহলে কি কি লিখলাম বলো একটুখানি। ডেবিট দিকে প্রথমে ট্রান্সফার হয়েছিল 1800 ইউনিট 19,800 টাকা, মেটেরিয়াল 1000 টাকা, লেবার 4,500 টাকা, ওভারহেড 2240 টাকা। ক্রেডিট সাইডে একটা নর্মাল লস এসেছিল 90 ইউনিটস 180 টাকা, আর ট্রান্সফার হয়েছে 1750 ইউনিট। এবার একটা হিসাব লাগাও, 1800 ইউনিট ঢুকিয়েছিল যেখান থেকে লস, নর্মাল লস বলছে 90, তাহলে বেরোনোর কথা কত? 1750, এই সরি 1710, 1710 বেরোনোর কথা, কিন্তু বেরিয়েছে কত? 1750। তাহলে 40টা ইউনিট এক্সট্রা বেরিয়েছে, তাহলে যেটা বেরোলো সেটাকে কি বলবো আমি? অ্যাবনর্মাল গেন, টু অ্যাবনর্মাল গেন 40 ইউনিট, ওকে। এবার আমাকে বের করতে হবে কস্ট পার ইউনিট। চলো নোটে লিখি আমি, 2 নম্বর নোট, কস্ট পার ইউনিট অফ প্রসেস বি। তাহলে টোটাল ডেবিট সাইডে কত আছে? 19,800 প্লাস 1000 প্লাস 4,500 প্লাস 2240, ওখান থেকে মাইনাস হবে 180। তাহলে ফাইনালি কত আসছে? 19,800
1000, 4500, 2240 মাইনাস 180, 27360। আর নিচে কত হবে বাই 1800 থেকে 180 মাইনাস 1800 মাইনাস 180। ও সরি 180 কেন হবে, 90 হবে তো। হ্যাঁ 1800 মাইনাস 90, 1710। তাহলে ফাইনালি 27360 ডিভাইডেড বাই 1710, 16 টাকা। সবার এসছে 16 টাকা? ব্যাস, এত গোটা ফিগার এসছে। তো 16 দিয়ে 40কে একবার গুণ করো, তাহলে ওর পাশের ঘরটায় বসে যাবে 640, আর 1750 ইন্টু 16, 28000। টোটাল মেরে দাও। 1840 ইউনিটের টোটাল হবে, আর 28180। হ্যাঁ, তো বুঝতে পেরেছো গোটা ফিগার বেরোলে সুবিধা কি হয়? শুধু ফিগারটা দিয়ে দুটোকে গুণ করে দাও, আর যদি পয়েন্টে আসে তাহলে তোমাকে একটা বের করে একটা ব্যালেন্সিং ফিগার করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই বন্ধ করছি। ওকে, থ্যাংক ইউ, বাই।